ফাঁসি দেওয়া হলো, পুরো সই দেওয়া হলো, কারণ সে সব জানতো, সব দেখেছে, আর সবার নাম বলে দিচ্ছিল প্রকাশ্যে কে কি করেছে না করেছে। আমি কার কথা বলছি তোমরা সবাই জানতে পারছো, প্রভাস মণ্ডল যাকে এনকাউন্টার করেছে। সত্যি বলতে উনি সব বলে দিয়েছিল, কোন পার্টির ছেলে, কোন কে কি বৃত্তান্ত, সব A to Z সব বলে দিচ্ছিল। সব জানার আগেই তাকে সই দেওয়া হলো। তার কিন্তু কোনো দোষ ছিল না, উনি একটাই দোষ ছিল, সেটা হলো সব জানতো উনি, ওনার কাছে সবকিছু প্রমাণ ছিল, উনি সব জানতো, সব বলে দিচ্ছিল মিডিয়ার সামনে এসে, এটাই দোষ ছিল। মানুষ কত চালাক হতে পারে, যে মানে প্রমাণ যে দিচ্ছিল সবকিছু তাকে সই দিল। মানুষটার কোনো দোষ ছিল না, কিছু না, শুধু শুধু চলে গেল। আর যারা যারা মূল অভিযুক্ত, যারা রেপ করেছে, যারা এইসব উল্টোপাল্টা কাজ করলো, তাদের কিন্তু কোনো কিছু হলোই না। আমরা দেখছি না কোনো কিচ্ছু বলছি না, কিচ্ছু না, মানে আমরা শুনতেই পাচ্ছি না। কি বলবো আর, মানে ওই আসামিদের মানে শান্তনু মণ্ডল যে বিজেপি করতো, যে ছেলেটা, মানে ওখানে পুলিশ থাকা সত্ত্বেও প্রভাস মণ্ডলকে, শান্তনু মণ্ডল যে বিজেপি করতো, আমি আপনারা দেখবেন একটা ভিডিওতে দেখা গেছে যে প্রভাস মণ্ডলকে শান্তনু মণ্ডল নিয়ে আছে পুলিশের কাছ থেকে নিয়ে আছে, কিন্তু পুলিশে কিছু বলছে না, কিছু করছেও না। ওর অধিকার বা সাহস কে দিল ওখান থেকে, মানে যে এসব দেখেছে, যে মূল অভিযুক্ত প্রভাস মণ্ডল, তাকে নিয়ে যাওয়ার, সরিয়ে নেওয়ার। দেখবেন আপনার ভিডিওটা খেয়াল করে দেখবেন, টোটো থেকে নিয়ে যাচ্ছে, তারপরে মাঠে যে দৌড় মারছে ওকে নিয়ে, প্রভাস মণ্ডলকে নিয়ে, শান্তনু মণ্ডল যে বিজেপি করতো। তো শান্তনু মণ্ডলকে ধরা হোক, ওকে ধরছে না কেউ, কোনো পুলিশ কিচ্ছু বলছে না, ওর কোনো দোষ নেই, কিছু নেই, কেউ কিছু বলছে না। আড়াল করতে এই এনকাউন্টার করে